এইভাবে আর কতদিন ধরে কইতেছি যে আমার বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা। তোমার কোনো গুরুত্বই নাই। তুমি কি আমার বিয়ে করতে চাও না? তুমি কি আমার ভালোবাসো না কও তো? আরে তুমি বুঝো না কেন, আমি তো তোমারে বিয়ে করমুই, আমি তোমারে ভালোবাসি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার অবস্থাটাও তো তোমার বুঝতে হবে। আমি তো নিজেই চলতে পারতেছি না। এখন যদি আমি তোমারে বিয়ে করি, তোমারে খাওয়াবো কি, পরামো রাখবো কই? দেখো, এত চিন্তা করে তো আমার হইব না। আমি তোমারে কইতাছি আমারে বিয়ে করো, বিয়ে করার পরে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ, বিয়ে করার পরে ব্যবস্থা হইব, বিয়ে করার আগে চিন্তা ভাবনা করার লাগবে না। দেখো, এত চিন্তা ভাবনা যেহেতু করবা, সেহেতু প্রেম কেন করছিলা? প্রেম করার আগে চিন্তা করো নাই যে প্রেম করলে বিয়ে করার লাগবো? সেটা আমি জানি, অনেক ভালো করে জানি। আমার আর কয়টা দিন সময় দাও। পারবো না, আর কয়টা দিন সময় আমি দিতে পারবো না। তুমি যদি আমারে বিয়ে না করো, তাহলে আমি অন্য কাউরে বিয়ে করব। আপ, কি উল্টাপাল্টা কথা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কোনো একটা ব্যবস্থা করবো। আসলে আমার অবস্থা এমনই যে তোমার বাবার কাছে যাইতেও আমার ভয় লাগে। আমি যাই বলবো কেমনে? আমি এত কিছু জানি না। তুমি এখন যাবা, এখন যে এই কর। আচ্ছা তুমি এক কাজ করো, যাও, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাম, চাচার কাছে যাও। যেমনই না, আজকে যদি না কিছু না, সত্যি সত্যি আমি অন্য কারো বউ হয়ে যাবো, হয়ে গেল। মায়ের দিমু কি করি? তাহলে তাহলে রোববার দিন ছবিটা কলা করো স্যার। চাচা, ও চাচা, আরে ফোন করতেছে কি কর? আরে দেশের খবর জানেন নাকি? কি খবর দেশে? আরে সরকার তো নতুন নিয়ম চালু করছে। আর কি নিয়ম? শুনি, যার ঘরে একটা মাইয়া আছে, ওই মাইয়ারে যদি বিয়ে দেয়, তাইলে মাইয়ার বাপ 10 লক্ষ টাকা পাবো সরকারি ভাবে। তুই রে কি কইতাছস? যদি মায়া বিয়ে দেই তাহলে 10 লক্ষ টাকা পাবো। আমার ঘর তো তাহলে একটা মায়া আছে। আরে সত্যি কথা কইতাছি, মানে কি, আমি যদি না জানতাম তাহলে কি তোমার এই কথাটা কইতাম? শুনো, তোমার ঘরে তো মাইয়া একটা আছে, এইটা হইতাছে সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি তুমি কাজে লাগাইতে পারো, 10 লক্ষ টাকার মালিক হয়ে যাবা, বুঝছো তুমি? আচ্ছা, মেয়েটা নয় বিয়ে দিমু, কিন্তু পাত্র কই পামু? আরে চাচা, কি যে কও না তুমি, তোমার সামনে দাঁড়ায় রইছে পাত্র, তারপর তুমি পাত্র খুঁজতাছ? কি এ তোর মতো লোকের কাছে আমার মেয়ে বিয়ে দিমু? চাচা বুঝতেই পারতাছো না তুমি। শুনো, 10 লক্ষ টাকা তুমি যদি আমার কাছে তোমার মাইয়ারে বিয়ে দাও, মাইয়াটা এলাকায় থাকতো তোমার বাড়ির আশেপাশে, তাছাড়া 10 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবো। তুমি বুঝছো বিষয়টা এখন? আচ্ছা তুই তাহলে শিউর দে, পাবো তো? আরে আমি 100, 200, 300, 400, 500% শিওর। তুমি খালি বিয়েটা আমার কাছে দাও, আমি নিজে ইউনিয়ন পরিষদে যাইয়া 10 লক্ষ টাকা হয়ে তোমার হাতও দিমু, তুমি খালি গুনবা। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, ঠিক আছে বাবা। শুনেই তাহলে তোর সঙ্গে আমার মেয়ের আজকে বিয়ে, তুই কিন্তু শিউর দিবি, টাকা কিন্তু তুই ঘুরে দিবি আমার 10 লাখ টাকা। 500%। হ্যাঁ বুঝিস? চাচা, আপনি একটা কাম করছে। কি কাম? আপনার মেয়েটা কত সুন্দর দেখতে শুনতে, আর কি একটা বাদাম মেয়ের কাছে বিয়ে দিছেন, না আছে শিক্ষাগত যোগ্যতা, একবার গরিব। আরে বাবা, তুমি বুঝবা কেমনে? 10 লক্ষ টাকা আমি যে রাস্তা দেখাচ্ছিলাম, আমার মেয়েটা বিয়ে দিছি, সাথে বিয়ে দিছি। পৌরসভা থেকে বলে অর্ডার হয়েছে, একদিন 2 দিন টাইম মাত্র আসছিল। আমার মেয়েটার যদি বিয়ে দেই তাহলে 10 লক্ষ টাকা অলরেডি বিয়ে দিয়ে দিছি। আমি 10 লক্ষ টাকা চেকটা আমি পাই যাবো গা। এই দূর রাখেন 10 লাখ টাকা। এ আপনার কেরা কইছে? বুকাস দিছে, বুকাস। এইটা কোন আইন হইলো দেখছেন কোনদিন যে মেয়ে বিয়ে দিলে 10 লাখ টাকা দিব জামাই? আর তো মেয়ে থেকে উল্টা নে। তুমি তো শিক্ষিত পোলাপান। আপনি কি করছেন জানেন? আপনার মেয়েটা গাঙ্গ বাসাইছে, বুঝছেন? আপনি বাবা। সমুদ্রে ফালাই দিলেন। তুমি এই কথা আমার আগে করবা না? হ্যাঁ, ওই শালা মুসারের বাচ্চা, ওলা অশিক্ষিত, ওলা গরিব পারে না। আমার মেয়েটার বিয়ে করলো 10 লক্ষ টাকা লোক, আমি বিয়ে দিছি। এ রাসেল, তোরা আমি আজকে খাইছি, খারো। এই যে এটাই যে সর্বনাশ। হ্যাঁ, ফুটফুটে সাদের মতো চেহারা, গোলাপের মতো পাপড়ির মতো চেহারা আমারে দিল তুই। আমার কি ভাবে টিয়া পয়সা কম ছিল, দিছে এটা মুখের কাছে দিয়ে। ওই এই রাসেল, মারা করতে মারা। কি হইছে আব্বা? তুমি লাঠি নিয়ে কেন আইছো? আগে তোর সবাই ডাক দে। কেন, কি সমস্যা? তুই ডাক দে। আরে কই গেলে তুমি? কি হইছে? এই বেটা, এই খারাপ তো। আরে কি আরে হইছে? হলো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কি হইছে? ওয়ালাইকুম সালাম। মানে তুই 4টি বার আমার মেয়ের বিয়ে করছস। এই হারামটা তুই কইছস না যে 10 লক্ষ টাকা পাবো? কো
10 লক্ষ টাকা পৌরসভা খুচরো জন্য নিয়েছিলাম আমার এক ভাইস্তে কইলো তোর বিয়ে দিলে বলে টাকা পয়সা তাই না তুই চালাকি করে আমার মেয়ের বিয়ে করছিস আব্বা 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 আমি বলতেছি আব্বা হয়েছে কি আমি আপনার মেয়ের অনেক ভালোবাসি হ্যাঁ আপনার মেয়েও আমার অনেক ভালোবাসে আমি আপনার এখানে যাওয়ার সাহস পাই নাই কারণ আমরা গরিবের কাছে আপনার মাইয়ারে বিয়ে দিবেন না সেটা আমি অনেক ভালো করেই জানি তাই আমি নিজে একটা মিথ্যার আশ্রয় নিয়েছি কিন্তু বিশ্বাস করেন আব্বা সত্যি কইতেছি আমি আপনার মাইয়ারে সত্যি অনেক ভালোবাসি আপনি শুধু আমার একটাবার সুযোগ দেন আমি আমার নিজের জীবন বাজি রাখা হইল আপনার মায়ের সুখে রাখার চেষ্টা করব আব্বা আমি জানি আমি ভুল করছি আপনি আমার মাফ করে দেন মা রাস্তার এটা কি কর বাবা আমি ওরে অনেক ভালোবাসি আমি তোমারে সাহস করে কখনো কইতে পারি নাই তাই ওই মিথ্যা কথা তোমারে কইছে তুই এই কথাটা আগে কবি না তুই রাস্তার ভালোবাসস মা জানাসই তো তোর বাবার টাকা লুট আমি ভাবছিলাম আমার মেয়ের জীবনটা নাকি আমি নষ্টই করলাম ঠিক আছে বাবা তাহলে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেই ঠিক মতো চলাফেরা করো ব্যবসা করো হ্যাঁ ঠিক আছে আব্বা আচ্ছা মা যা আব্বা ঘরে আসেন কই যাইতেছেন আপনি আরে আসেন ঘরে আসেন চলো